রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খারাজা আহাদুকুম মিন বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয়, ফাকালা বিসমিল্লাহ, সে যেন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে, বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা, আল্লাহ ব্যতীত কারো শক্তি, কোনো ক্ষমতা নেই। এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয়, তখন শয়তান পরস্পরকে বলে যে শোনো, এই ব্যক্তি তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, এই ব্যক্তি তো হেফাজত প্রাপ্ত হয়ে গেছে, যে হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেফাজত প্রাপ্ত হয়েছে, নিরাপত্তা পেয়ে গেছে, তাকে দিয়ে আর তোমরা কি করবে? সম্মানিত উপস্থিতি, এইভাবে অগণিত হাদিস পাবেন, যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন, ওই বাড়ি শয়তানের থাকার জায়গা। আর যে বাড়িতে শয়তান থাকতে পায়, খেতে পায়, যাদেরকে 24 ঘন্টা শয়তান ঘিরে আছে, তারা সিরাতে মুস্তাকিমে আসতে পারবে? আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না ফজরের সালাতে, কেন? ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালামই দেন না। বাড়িতে তো শয়তান আছে, উঠতে দিবে কিভাবে? শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছেন। আপনার আত্মা, আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা, এত পাওয়ার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না। একমাত্র আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে যা আছে, হৃদয়ে যা আছে, একমাত্র আল্লাহ জানেন। পৃথিবীর কোনো মেশিনও জানে না। কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার, আপনার রগে রগে, রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছেন। কোরআনের ঘোষণা।